অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী। ঢাকায় রথযাত্রার পথেই ছিল শক্তিশালী পাইপ বোমা, বড় বিপর্যয় এড়ালো পুলিশ। এইচএসসির 5 বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা। জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই বাছাই করা হবে, জানালেন আইনমন্ত্রী। ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। যশোরে বায়োজিনের নতুন শাখা চালু। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নরেন্দ্র মোদী সরকারকে কাঁপিয়ে দেওয়া ককরোচ জনতা পার্টির নেতৃত্বে লাগাতার আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এক্সে হিন্দিতে লেখা একটি চিঠির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি পোস্ট করেন। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ বিকালে সিজেপি ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনার কথা ছিল। এর মাত্র কয়েক ঘন্টা আগে তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণের দাবিও জানিয়ে আসছিলেন। এর আগে 2 দফা আলোচনা হলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রের মধ্যকার আলোচনা থমকে গিয়েছিল। আজ সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে তবে কোনো আলোচনা হতে পারে না। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া শক্তিশালী একটি পাইপ বোমা সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রাকে লক্ষ্য করেই রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। BDNews24.com এর প্রতিবেদনে বলা হয়েছে, বোমাটি সময় মতো শনাক্ত হওয়ায় বড় ধরনের প্রাণহানি ও বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। পুলিশের করা মামলার তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় মতিঝিল মেট্রো রেল স্টেশনের জেনারেটর রুমের পাশে একটি ছাতার ভেতরে আলো জ্বলতে দেখে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। এ সময় উল্টো রথযাত্রার শোভাযাত্রা ওই পথ দিয়ে যাওয়ার সময় অংশগ্রহণকারীদের কাছে শর্ট সার্কিট হয়েছে বলে জানিয়ে নিরাপদে পাশ কাটিয়ে দেওয়া হয়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমা নিষ্ক্রিয়করণ দলের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। এর ভেতরে প্রায় 1.5 কেজি বিস্ফোরক উপাদানের পাশাপাশি ধারালো লোহার টুকরো, তারকাটা, জিআই পাইপ, ব্যাটারি ও সার্কিট ব্যবহার করা হয়েছিল। কেউ ছাতার বোতাম চাপলে বিস্ফোরণ ঘটত এবং চারদিকে ছিটকে যাওয়া স্প্লিন্টারে বহু মানুষ হতাহত হতে পারতেন। এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ধারণা, রথযাত্রাকে লক্ষ্য করেই বোমাটি রাখা হয়েছিল, তবে প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এদিকে বোমা নিষ্ক্রিয় করার সময় ছিটকে আসা স্প্লিন্টারে এক পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটি। পুনর্পরীক্ষার অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী 29 জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা 2026-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে গত 13 জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি কিন্তু অংশ নিতে ইচ্ছুক, তাদের আগামী 29 জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেজিস্ট্রেশন সম্পন্ন করা পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আগামী 30 জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। দলটির দাবি, জাতীয় নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই জোটের কার্যকারিতা আর নেই, তাই জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় ঐক্যের উদ্দেশ্য ছিল নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হওয়ায় সেই জোটের কার্যকারিতাও শেষ হয়েছে। ফলে এখন থেকে জোটের কোনো কর্মসূচিতে অংশ নেবে না খেলাফত মজলিস। তবে দেশ, জাতীয় ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে। দলের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেম বলেন, জাতীয় নির্বাচনের জন্য ১১ দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা এখন আর কার্যকর নেই। গণভোটের রায় বাস্তবায়ন সহ কয়েকটি বিষয়ে মতের মিল থাকলেও সেসব ইস্যুতে খেলাফত মজলিস ভবিষ্যতে স্বতন্ত্রভাবে কাজ করবে। সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই বাছাই করা হবে। এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল সেগুলোর উদ্দেশ্যেও খতিয়ে দেখা হবে। তিনি বলেন, আইনে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়া আছে। রাষ্ট্রপতি হওয়ার আগে যেসব অভিযোগ আছে সেগুলো প্রসঙ্গে তিনি বলেন, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এটা যারা করেছে, কি উদ্দেশ্যে করেছে, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য নাকি অসৎ, এগুলো আগে দেখি। ঝিনাইদহে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। আজ শহরের ফ্যামিলি জোন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব সহ অন্যরা বক্তব্য রাখেন। দেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও মানুষ পানিতে ডুবে প্রাণ হারায় জানিয়ে বক্তারা শিশুকাল থেকে সাঁতার শেখানো এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাঁতার শিক্ষার ব্যবস্থা চালু এবং নিরাপদ জলাশয় ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালের ২১তম শাখা চালু হয়েছে। আজ রেল রোডে নতুন শাখার উদ্বোধন করেন অভিনেত্রী বিদ্যা সিনহা শাহামিম। এখানে ত্বক ও চুলের আধুনিক চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং আসল স্কিন কেয়ার পণ্য পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে নির্বাচিত সেবা ও পণ্য সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।